সূরা বাকারা। আমরা সবাই জানি কোরআনের সবচেয়ে বড় সূরা কি? সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাবি। গাবির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন গাবির ঘটনা দিয়ে তার বান্দাকে বুঝাইছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দিয়ে বুঝাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দিয়ে বুঝাইছেন। মৌমাছির ঘটনা দিয়ে বুঝাইছেন। পিঁপড়ার ঘটনা দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতির ঘটনা দিয়ে বুঝাইছেন। আবুল আহাবের ঘটনা দিয়ে বুঝাইছেন। উটের ঘটনা দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন গরুর ঘটনা দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যখন যেই ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রেক্ষাপট আসছে, ওই প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ঘটনা দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠানোর পর রিজিকের জন্য অন্য অন্য প্রাণীদের মতো রাস্তাঘাটে দুনিয়ার মধ্যে ছাইরা দেন নাই। আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে রেখে দিয়েছেন। ছোট বাচ্চা থেকে আমরা বড় হতে 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 আমরা আমাদের রিজিক গুলো আমাদের পিতা মাতা থেকে শুরু করে আস্তে আস্তে যখন নিজের কাঁধের উপরে নেওয়ার চেষ্টা করেছি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। এভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, কথা বলার জন্য জবান দিয়েছেন, হাঁটার জন্য পাও দিয়েছেন, খাওয়ার জন্য হাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা নাক দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। এত নিয়ামতের মধ্যে থাকিয়ে বান্দা এরপরেও আল্লাহর নাশুকরি যদি করো, তবে বান্দা ভালো করে খেয়াল রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের সম্মুখীন করব। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করি না, নিয়ামত পাইয়া নিয়ামতকে নিয়ামত হিসেবে মানিয়া লই না। এই জন্য আজকে আমাদের কপালে এত দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামত আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, ও বান্দা, সবগুলা তো আমি আল্লাহর নিয়ামত, কিন্তু আমি আল্লাহর নিয়ামত হিসেবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করেছি। কয়টা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমারে লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমি অনেক দূর থেকে আসছি আপনাদের খেদমত, বাড়ি সুদূর নোয়াখালী। চিন্তা করতে পারি নাই যে আসলে কিশোরগঞ্জের মুসলমান, কিশোরগঞ্জের মুসলিম মানুষ শুধু রাত্রে নয়, কোরআনে কারীমের ইলমের শিক্ষা অর্জন করার জন্য, কোরআনের বাণী শোনার জন্য 24 ঘন্টার ভিতরে যেই মুহূর্তেই বলা হোক না কেন তারা এসে হাজির। এটা আমি আজকে প্রমাণ পেয়েছি। কিন্তু সাথে আফসোস একটু লাগে, আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি তারা যদি একটু ভিতরে আসতো, মনটা আরো ভালো লাগতো। আমি গুনাহগার বান্দা, কিন্তু আমি মুসাফির। ও ভাই, আমি মুসাফির, 1 নাম্বার। 2 নাম্বার, কোরআনে হাফেজ। গুনাহগার হতে পারে, কোরআনে হাফেজ।
এই দুইটার দিকের তাকাইয়া আল্লাহর নবীর হাদিস অনুসরণ করিয়া যদি দোয়া করি, আমি দিল থেকে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে দোয়া ফিরাইয়া দিবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেন না। এর ভিতরে 1 নম্বর হচ্ছে মুসাফির। তাই উদারত আহ্বান করব, আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, সময়টাকে নষ্ট করছি, অল্প সময়ের জন্য আমরা প্যান্ডেলে চলে আসি। কারণ এর পরবর্তীতে আসবে আমার এক ভাই, কলিজার টুকরা প্রিয় ভাই, বিশ্বজয়ী হাফেজ, যাকে আল্লাহ পাক বিশ্বের জন্য কবুল করেছেন, নাজমুস সাকিব ভাই। উনি আয়েশা যদি মাঠটাকে অগোছালো দেখেন, বাহিরে ঘোরাফেরা দেখেন, মনটা ছোট হয়ে যাবে। আরেকজন কোরআনে কারীম হেফজ করে নেওয়ালা হাফেজ, যিনাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর মধ্যে কবুল করেছেন। তো আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার কারণেই তো আল্লাহ পাক পুরো দুনিয়ার মধ্যে কবুল করেছেন। তো এমন আল্লাহর প্রিয় বান্দা যদি মনের মধ্যে একটু কষ্ট পায়, তাহলে এটা আপনাদের জন্য ভালো নয়, এটা আপনাদের জন্য মন্দ হয়ে যাবে। তাই আবার উদারত আহ্বান করেছি, যারা বাহিরে আছে, এই দিক সেই দিক আছে, আপনারা চলে আসেন। আপনাদের নিয়ে আমি একটু কোরআনে কারীমের গভীরের আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা যখন আমার সাথে উত্তর দিতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে কথা বাইর করতে থাকবে। কারণ মুসলমান, এক মুসলমান আরেক মুসলমান যখন ইলম চর্চা করে, তখন দুইজন থেকে আল্লাহ পাক ইলম বাইর করে। আর যদি আল্লাহ না করুক এটা যদি কবরস্থান হয়ে যায়, তাহলে আলোচনা বের হবে না। কবরস্থান চিনেন? হ্যাঁ, আপনি যতই যাইয়া কান্নাকাটি করেন, যতই দোয়া পড়েন, ভিতর থেকে আওয়াজ নাই। আছে কখনো কোনো কবরবাসী উঠা কইছে ঠিক বলছিল? হ্যাঁ, এই মাজমাটা যেন কবরবাসীর অবস্থান না হয়। কথা বুঝতেছেন? বিশেষ করে আমার ভাই যখন আসবে, কোরআন তেলাওয়াত করবে, যখন কোরআন তেলাওয়াতের আজমতে কিছু শব্দ আপনারা চয়ন করবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা এমন ভাবে চয়ন করবেন যখন যেন নাজমুস সাকিব ভাইয়ের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুররিত কণ্ঠ আরো বাড়াইয়া দেন। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। দেখি একটু বাজায় দেখি। এখানে তো আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাই আছে। ভাই, আমি আপনাদের পক্ষে, আমিও যুবক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কঠিন এরকম রোদের নিচে ছায়া দান করবে 7 ব্যক্তির ভিতরে একজন হচ্ছে যুবক। এবং জান্নাতে যারা প্রবেশ করবে সবাই যুবক। কোন বৃদ্ধ জান্নাতে প্রবেশ করবে না, কোন বুড়া জান্নাতে যাইব না। বুঝছেন কথা? এখন মুরব্বীরা বলবে, হুজুর আমরা তাহলে আমল করে আমাদের লাভ কি? আমরা তো জান্নাতেই যাবো না। না, এটা আমার কথা নয়। আল্লাহর নবী যখন বলছে যে কোন বুড়া জান্নাতে যাইব না, তখন ওই বৃদ্ধ সাহাবী চোখের পানি ফালাই দিছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি জান্নাতে যাইব না? আল্লাহর নবী বলতেছে, বুড়া মানুষ জান্নাতে যায় লাভ কি? কারণ জান্নাতে হচ্ছে যুবকের কাজ। তোমাকে 10 দুনিয়া সমান জায়গা দিব। বুড়া মানুষ 1 কিলোমিটার হাঁটতে পারে না, তুমি তো পুরো 10 দুনিয়া কিভাবে ঘুরবা? একটা নয়, দুইটা নয়, নিজের স্ত্রী সহ 73টা নারী দিবেন আপনাকে। 73টা, 72টা তো এখন জান্নাতে আছে। নিজের স্ত্রী যিনি আছে দুনিয়াতে, উনি সহ, যদি আমলদার হয়। এভাবে খাবার দিবে বড় বড় প্লেটে করে। এখন মুরব্বী মানুষ হলে তো দাঁতই নাই, খাবে কিভাবে? ঠিক না? হ্যাঁ, তাহলে কি করা? আল্লাহর নবী বলেন, প্রতিটি মুরব্বীকে, প্রতিটি বৃদ্ধ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শরীরের গঠন বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তি দিবেন। কেমন শক্তি? 1 থাপ্পড়ে মানুষ শেষ। আল্লাহর নবীর মতো চরিত্র দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দিবেন। কেমন সৌন্দর্য? যেই সৌন্দর্য দেখে মিশরের নারীরা আপেল কাটতে যাইয়া পুরো হাত কেটে ফেলছে, এরপরেও কি ইউসুফ থেকে চোখ সরাইতে পারে নাই।
এমন জান্নাতি করবেন, তাহলে মন ভাঙা যাবে? হ্যাঁ, যাবে না। কিন্তু একটু দেখতে চাই মাহফিলে যুবকরা আছেন, যুবকদের আওয়াজ আর মুরব্বীদের আওয়াজ কেমন। যুবকরা যদি মুরব্বীদেরকেও যুবক বানাইতে পারেন এখানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এবং কি মুরব্বীরাও যখন আপনার মতো যৌবন ফিরে পাবে, তখন তারা কোরআন এবং হাদিসের আলোচনা নিজের ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করবেন। যখন কোরআন এবং হাদিসের আলোচনা নিজের ভিতরে ঢুকবে, কোনো এক সময় জিহাদের ডাক আসলে মুরব্বী যুবক হয়ে যাবে। তাহলে আমরা সবাই একটু মজমা জমানোর জন্য দেখি আপনারা কি ঘুমে না জাগন আছেন, এটা চেক করার জন্য একটু নারায়ে তাকবীর দেওয়া যাবে? দেওয়া যাবে? দুই ভাবে, মুরব্বীরা একবার দিবেন, যুবকেরা একবার দিবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি কার জোর বেশি। মুরব্বীরা কিন্তু পিওর শরীর, তারা কোনো আয়রন যুক্ত ভেজাল খাবার খায় নাই। দেখা যাবে কার শক্তি বেশি ইনশাআল্লাহ। ঠিক আছে, দিব ইনশাআল্লাহ। শুধু মুরব্বীরা আজকে, এখন শুধু মুরব্বীরা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার যুবক ভাইরা রেডি আছেন? হ্যাঁ, আপনাদের যুবকের রক্তের টকটকে, যুবকের এই রক্তর স্পৃহা দেখাইতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমারে লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান যারা আছি, আমাদের নারায়ে তাকবীরের আওয়াজে বাতিলদের মসনদ ভেঙে চুরমার করার জন্য আমরা রাজি আছি কি আছি না? ইনশাআল্লাহ। আলোচনায় চলে যায় ইনশাআল্লাহ। পেয়েছি মোটামুটি, আলহামদুলিল্লাহ পেয়েছি। এবার দেখা যাবে বয়ানের মাঝখানে আপনাদের মনোযোগ কেমন থাকে। আমি প্রশ্ন করব হুটহাট করে। ওই নান্দাইল এক জায়গায় মাহফিল করছিলাম 22 তারিখে, ওখানে আমি অবাক হয়ে গেছি। পূর্ণ আলোচনা করেছি, শেষে দিয়ে আমি একটু টেস্ট করার জন্য উল্টা বলেছিলাম। উল্টা যখন বলেছি হাত উঠানোর জন্য, একটাও হাত উঠাই নাই, মানে মনোযোগ ছিল। তাহলে আজকে পরীক্ষা কিশোরগঞ্জবাসীর ইনশাআল্লাহ। কোরআনে কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছে। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। ভালো করে খেয়াল করবেন, এখানে শিখতে আসছেন, ঠিক না? আমিও শিখতে আসছি। আমি যতটুকু শিখছি এতটুকু আপনাদের সাথে চর্চা করব। তো আমরা এখান থেকে নিয়ে যাব, যে এখান থেকেই শিখছি শুনছি শেষ এমন নয়, এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর সূরা কাহফের 47 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 46 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের কয় নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। আর সূরা কাহফের 46 নম্বর আয়াত। এই দুইটা আয়াত সংক্রান্ত যে আলোচনা আছে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে হাজারো কোটি নিয়ামত দান করেছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ হাজারো নিয়ামত তোমাকে দান করেছি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জমি তুমি বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নিয়ামতগুলো বাড়ায়া দেব।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা নেয়ামতের নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, তবে বান্দা ভালো করে খেয়াল রাখবে আমার আযাব বড় কঠিন। আমার মাওলা আমাদেরকে দুনিয়ার মধ্যে হাজার হাজার নেয়ামতের মধ্যে রেখেছেন। দুনিয়ায় আসার পর থেকে আমরা কেউ আল্লাহকে ডাক দিয়া বলি নাই, মালিক আমাকে মুসলমান হিসেবে তুমি পাঠাও। কিন্তু মাওলা আমাদেরকে মায়া করিয়া দয়া করিয়া মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর পর অন্য অন্য মানুষদের মতো, অনেক মানুষদের মতো হাতবিহীন পাওবিহীন পাঠান নাই। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ একটা রেডি বডি দিয়া পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠানোর পর রিজিকের জন্য অন্য অন্য প্রাণীদের মতো রাস্তাঘাটে দুনিয়ার মধ্যে ছাইরা দেন নাই। আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে রেখে দিয়েছেন। ছোট বাচ্চা থেকে আমরা বড় হতে 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 আমরা আমাদের রিজিক গুলো আমাদের পিতা মাতা থেকে শুরু করে আস্তে আস্তে যখন নিজের কাঁধের উপরে নেওয়ার চেষ্টা করেছি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। এভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, কথা বলার জন্য জবান দিয়েছেন, হাঁটার জন্য পাও দিয়েছেন, খাওয়ার জন্য হাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা নাক দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। এত নিয়ামতের মধ্যে থাকিয়ে বান্দা এরপরে আল্লাহর নাশুকরি যদি করো, তবে বান্দা ভালো করে খেয়াল রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের সম্মুখীন করব। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করি না, নিয়ামত পাইয়া নিয়ামতকে নিয়ামত হিসেবে মানিয়া লই না। এই জন্য আজকে আমাদের কপালে এত দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামত আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, ও বান্দা সবগুলা তো আমি আল্লাহর নিয়ামত, কিন্তু আমি আল্লাহর নিয়ামত হিসেবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করেছি। কয়টা? কথার আওয়াজ আসে না, আওয়াজ না আসলে আলোচনা নামে যাবে। আমি প্রথমে বলছি, এখনো বলতেছি, কথা বলতে হবে ইনশাআল্লাহ। একটু সামনে আগে আসেন ইনশাআল্লাহ, একটু সামনে আগে আসেন, একটু সামনে আগান। মাঝখানে শয়তানরে দিয়েন না, শয়তানকে দিয়েন না, একটু মাঝখানে জায়গা। আপনারা মানুষ মানুষ হিসেবে থাকেন, কষ্ট করে একটু সামনে আগে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ সকলকে কবুল করুক, বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ পাক কবুল করুক, নেক হায়াত বাড়ায়া দেখ কবুল করুক, বিশেষ করে ইসলামের দায়ী হিসেবে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক, বৃদ্ধ বাবাদেরকে ইসলামের নেতৃত্ব দেওয়ার মতো ওইরকম যোগ্যতা দান করে দেখ। সামনে আগে আসেন ইনশাআল্লাহ। আলোচনা সংক্ষিপ্ত করব, এরপরেও আপনারা যদি একটু কথা বলেন, উত্তর দেন, আলোচনা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বলেন, বান্দাদেরকে আমি নিয়ামত হিসেবে দুইটা জিনিস দিব। কয়টা জিনিস? বলবেন হুজুর কিভাবে পেয়েছেন?
দ্বিতীয় আয়াত যে তেলাওয়াত করেছি সূরা কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে দুইটা নিয়ামত দ্বারা ভরপুর করেছি। একটা মাল, একটা কি? মাল, ধন সম্পদ, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এবং দ্বিতীয়টা হচ্ছে সন্তানাদি। দ্বিতীয়টা কি? সন্তানাদি। এক নম্বর মাল সম্পদ, দুই নম্বর সন্তানাদি। আল্লাহ পাক তো আমাদেরকে হাজারো নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আমাদেরকে এই দুইটা নিয়ামত দ্বারা সৌভাগ্য করেছেন। মহান রব্বে কারীম ডেকে বলেন, বান্দা, এই দুইটা নিয়ামত যদি তুমি ঠিক মতো কাজে লাগাইতে পারো, এই দুইটা নিয়ামত যদি তুমি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে পরিচালিত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি দুনিয়া থেকে যাওয়ার পর তোমার নেক আমলের সাথে সাথে আমি আল্লাহ এই দুইটাকেও কবরে পৌঁছায় দিব। কেমনে কবরে পৌঁছাইবে? ও মুসলমান ভাই, কবরে যাওয়ার পর আপনার সাথে আপনার নেক আমল চলে যাবে, আর দুইটা জিনিস দুনিয়ার মধ্যে থেকে যাবে। একটা হচ্ছে আপনার সন্তান, আর একটা হচ্ছে আপনার অর্জিত সম্পদ। ও মুসলমান ভাই, খেয়াল করবেন, এই দুইটা জিনিস যদি আপনি ঠিক মতো পরিচালিত করতে পারেন, আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়ে, আপনার সন্তানকে নেককার সন্তান বানাইয়া, আপনার মালগুলাকে হালাল মাল হিসেবে উপার্জিত করিয়া, আপনার মালগুলাকে সদকায়ে জারিয়ার অবস্থা করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শির শক্কর মি কুনুত জানাম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अमल से बनती है जन्नत भी जहन्नम, है उसका नशीमन न बुखारी। ओ मुसलमान, দুনিয়ার মধ্যে থাকার পর, দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান মাল এবং কি আপনার নিজের সন্তানাদিগুলাকে যদি আল্লাহর রাস্তায় সুন্দরভাবে বন্টন করতে পারেন, আল্লাহর রাস্তায় ধরে রাখতে পারেন, তাহলে আপনার জন্য পরকাল সুন্দরভাবে হয়ে যাবে। পরকাল হয়ে যাবে জান্নাতুল ফেরদাউস, পরকাল হয়ে যাবে জান্নাতের বাগিচা। আর যদি আপনার মালগুলাকে অসৎ কাজে আপনি ব্যয় করিয়া দেন, অসৎ কাজে উপার্জিত করেন, পাপ কাজে আপনার মালগুলাকে পরিচালিত করেন, আপনার ছেলে সন্তানকে যদি নেককার সন্তান না বানাইয়া একজন মদখোর, জুয়াখোর, ঘুষখোর একজন যুবক হিসেবে আপনার ছেলে সন্তানদেরকে আপনি যদি গুনাহগার সন্তান হিসেবে রেখে যান, তাহলে আপনার জন্য ওই কবর হয়ে যাবে জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দুনিয়ার মধ্যে আমাদেরকে এই দুইটা জিনিস নিয়ামত দিয়েছেন, এই দুইটা জিনিস কোন ক্রমে আমাদের জন্য আযাব, কোন ক্রমে আমাদের জন্য আযাব। খেয়াল করবেন ভালো করে। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন কি? নিয়ামত দিয়েছি বান্দা, নিয়ামতের শুকরিয়া আদায় করো। কোন নিয়ামত দিয়েছে এটা উল্লেখ করে দিয়েছেন। হাজারো নিয়ামত তো দিয়েছেন, কিন্তু স্পেশাল দুইটা নিয়ামত দিয়েছেন। কি কি? মাল এবং কি? সন্তান। মাল, সন্তান। ও বৃদ্ধ বাবারা, আপনাদেরকে উদারত আহ্বান করবো, আপনাদের ছেলে সন্তান, আপনাদের নাতি নুতকুর যেগুলো আছে দুনিয়ার মধ্যে, যাওয়ার আগে এগুলাকে একটু ঠিক কইরা যান। কারণ আল্লাহ পাকের ওয়াদা যেমন সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা তেমন কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, প্রথম নিয়ামত দ্বারা যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি মাল এবং তোমাকে সন্তান দ্বারা নিয়ামতে ভরপুর করেছি দুনিয়ার মধ্যে। এই মাল এবং সম্পদ যদি তুমি ঠিক মতো পরিচালিত করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাল, সম্পদ, সন্তান আদি দ্বারা আরো ভরপুর করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই দুইটা জিনিসের নিয়ামত আমরা শুকরিয়া আদায় করতে না পারি, তাহলে আমাদের জন্য
এই দুইটা জিনিস আল্লাহ তো ছিনায় নিয়ে যাবেনি, সম্পদ নিয়ে যাবেনি, সন্তান নিয়ে যাবেনি, সাথে সাথে আপনাদেরকে কিয়ামতের ময়দানে কাঠ গড়ায় দাঁড়াইয়া বিচার করাই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে দিয়ে দেবে। আমরা কারা কারা এখানে আছি বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত? হাত উঠান। জাহান্নাম বলছিলাম বাবারা, আমি বলছিলাম আমার বয়ানের মাঝখানে, আলোচনার মাঝখানে আপনাদেরকে টেস্ট করব। আমরা কারা কারা নিয়ামত পাইয়া নিয়ামতকে সুন্দরভাবে পরিচালিত করিয়া কে কে জান্নাতের বাগিচায় শোয়ার জন্য প্রস্তুত? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ও আমার বৃদ্ধ বাবারা, জীবনটাকে তো গুনাহের মধ্যে কাটাইয়া দিছেন, জীবনটাকে তো সারা গুনার মধ্য দিয়ে জীবনটা ক্ষয় করিয়া দিছেন। ও আমার বাবা, আপনার ছেলেকে মানুষ করতে পারেন নাই, কষ্ট লাগে, দিলের মধ্যে কষ্ট লাগে। ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, কি করবো হুজুর? ও বৃদ্ধ বাবা, আপনার একজন ছোট নাতি আছে, আপনার একজন ছোট নাতিন আছে। এই ছোট নাতিন নতকুরকে যদি আপনি ঠিক মতো পরিচালিত করিয়া কোরআনের শিক্ষা দিয়ে রেখে যেতে পারেন, ওই নাতিনুৎকুর আপনার ছেলেকে ঠিক করিয়া আপনার জন্য কবরের মধ্যে সদকায়ে জারিয়ার অবস্থা করে যাবে। ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় আপনার একজন আওলাদকে দেন। যদি দিতে পারেন 10 জনের মধ্যে একজনকে কোরআনে হাফেজ বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আশা করা যায় জান্নাত। কিভাবে দিবেন, কেমনে দিবেন? আজকে আমাদের প্রতিটি গ্রামে গ্রামে মহল্লার মধ্যে কোরআনে কারীমের প্রতিষ্ঠান আছে কি নাই? সকল মহল্লার মধ্যে কোরআনে কারীমের শিক্ষা আছে কি নাই? আপনাদের এই প্যান্ডেল, এই মাহফিলের পাশে কোরআনে কারীমের প্রতিষ্ঠান আছে কি নাই? ও বৃদ্ধ বাবারা, ও আমার সমবয়সী যুবক ভাই, বিবাহিত যুবক ভাইয়েরা, যাদের সন্তানাদি হয়েছে, যাদের নাতি নুৎকুর হয়েছে, যাদের ভাই আছে, আপনারা যদি কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে বাঁচতে চান, তাহলে আপনার বংশের ভিতরে 10 জনের ভিতরে যে কোনো একজনকে এমন কোরআনে কারীমের প্রতিষ্ঠানের ভিতরে দিয়া কোরআনের হাফেজ বানান। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন তার প্রিয় হাবিবকে, বলেন ও প্রিয় হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন, কিয়ামতের ময়দানে একজন কোরআনে হাফেজ বিনা হিসেবে জাহান্নাম থেকে জান্নাতে 10 জনকে নিয়ে যাবে। ও কিশোরগঞ্জের মুসলমান, যদি জান্নাতে যাওয়ার আশা থাকে দিলের ভিতরে, তাহলে আপনার বংশের ভিতরে, আপনার পরিবারের ভিতরে 10 জনের ভিতরে অন্তত পক্ষে একজনকে কোরআনে হাফেজ বানান। কে কে রাজি আছেন নিজের পরিবারের ভিতরে 10 জনের ভিতরে একজনকে কোরআনে হাফেজ বানাবেন? হাত উঠাইয়া দেখাইয়া দেন। ইয়া রব্বে কারীম তুমি কবুল করিয়া নাও। এবার আসেন, কোরআনে কারীম কেমন দামি, কোরআনে কারীম কিভাবে হইতে হয়, কেমন ভাবে হয়েছে, একটা উদাহরণ মাত্র দিয়ে দেই। উদাহরণ যদি দেই ভালোভাবে বুঝে যাবেন, কারণ সবাই তো তাফসীরের গভীরতা বুঝে না। উদাহরণ দিয়ে বুঝাইতে হয়। বলবেন হুজুর উদাহরণ আপনি কেন দিতেছেন? আল্লাহ উদাহরণ দিয়েছেন বিদায়। আল্লাহ কিভাবে উদাহরণ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার বান্দাদেরকে বুঝানোর জন্য, তাফসীর বুঝানোর জন্য, কোরআনে কারীমের আয়াত বুঝানোর জন্য কোরআনে কারীমের মধ্যে 6000 এই আয়াতের ভিতরে 2000 আয়াত আদেশ নিষেধের দিয়া আরো 4000 আয়াতের চেয়েও বেশি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা দিয়ে বুঝাইছেন। সূরা বাকারা, আমরা সবাই জানি কোরআনের সবচেয়ে বড় সূরা কি? সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাবি, গাবির ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন গাবির ঘটনা দিয়ে তার বান্দাকে বুঝাইছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দিয়ে বুঝাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দিয়ে বুঝাইছেন।
মৌমাছির ঘটনা দিয়ে বুঝাইছেন, পিঁপড়ার ঘটনা দিয়ে বুঝাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতির ঘটনা দিয়ে বুঝাইছেন, আবুল আহাবের ঘটনা দিয়ে বুঝাইছেন, উটের ঘটনা দিয়ে বুঝাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন গরুর ঘটনা দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যখন যেই ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রেক্ষাপট আসছে, ওই প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ঘটনা দিয়ে বুঝাইছেন। তাহলে এখন যদি কেউ বলে, কথা বলে যে তাফসীর নামে কিচ্ছা কাহিনী হয়, তাহলে এই কথা কি সঠিক না বেঠিক? হ্যাঁ, এমন কিচ্ছা বলা যাবে না, এমন কাহিনী বলা যাবে না যেই কাহিনীর কোনো ভিত্তিই নেই, যেই কাহিনীর কোনো প্রমাণই নেই, এমন কাহিনী বলা যাবে না। তাহলে উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে একটা সত্য কাহিনী বলি, বলবো কোরআনে কারীমের আজমত, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনে কারীমের জন্য তাকে কবুল করেছেন, হ্যাঁ, এত প্রসিদ্ধ করেছেন, আল্লাহর প্রিয় বান্দা করে নিয়েছেন, বলবো ইনশাআল্লাহ। আমরা যারা বৃদ্ধ বাবারা আছি তারা দেখেছেন আমাদের নোয়াখালীর গর্ব মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, দেখেছেন না? আমরা অনেক বৃদ্ধ যারা আছেন তারা জানেন না মুহাম্মদুল্লাহ হাফিজিরে আপনারা অনেকেই দেখেছেন না? বর্তমান যুবকরা দেখে নাই, কিন্তু যারা যুদ্ধ করেছেন তারা দেখেছেন, 80 সালের বয়সের যারা, তারাও দেখেছেন। পুরো দুনিয়ার গর্ব মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ। ওনাকে আমরা যদি কেউ বলে মুহাম্মদুল্লাহ তাহলে চিনে না, যদি হাফিজি হুজুর বলে সবাই এক নামেই চিনে। কেন জানেন? উনি মাওলানা তো হয়েছে, কিন্তু হাফিজি হুজুর কেন বলছে? হাফিজি নামটা কেন প্রসিদ্ধ, মুহাম্মদুল্লাহ কেন প্রসিদ্ধ নয়? এটার পিছনে কোরআনের ঘটনা, এটার পিছনে কোরআনের মুজিজা। কিসের মুজিজা? কোরআনের মুজিজা। বলবো ঘটনাটা, বলবো সবাই জানেন ঘটনাটা, পরিপূর্ণ বিস্তারিত আছে ওনার জীবনীর মধ্যে। নেটের ভিতরে যদি চার্জ দেন মুহাম্মদুল্লাহ হাফিজির জীবনীর মধ্যে পেয়ে যাবেন পরিপূর্ণ সত্য ঘটনা। নোয়াখালীর একজন সন্তান, মুহাম্মদুল্লাহ নাম, ছোট বাচ্চা, দিলের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, দিলের ভিতরে কোরআনে কারীমের মুহাব্বত, দিলের ভিতরে আশা আমি একজন মাওলানা হব, হাফেজ হব। কিন্তু আফসোস ওই সময়ে প্রতিটি এলাকায় কোরআনে কারীমের প্রতিষ্ঠান নাই। এখন তো আমরা প্রতিটি ঘরের আশেপাশে, প্রতিটি গ্রামের ভিতরে কোরআনে কারীমের প্রতিষ্ঠান পাই, কোরআনের ঘর পাই। হাফেজ হওয়া আমাদের জন্য সহজ, কিন্তু ওই সময় হাফেজ হতে হলে বাংলাদেশ ছাড়িয়ে ভারতে যেতে হতো। মুহাম্মদুল্লাহ মনে মনে চিন্তা করতেছে কিভাবে হাফেজ হব। প্রতিদিন বাহির থেকে কারি সাহেবরা এসে কেরাত তেলাওয়াত করেন। এভাবে কয়েকদিন যাওয়ার পর মুহাম্মদুল্লাহ একদিন প্রস্রাব করতে বসছেন, ইস্তেঞ্জা শেষ, উইঠা দেখেন ইস্তেঞ্জার পাশে একটু ময়লার মধ্যে বিসমিল্লাহ লেখা। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তার দিলের ভিতরে বাড়ি দিল, এই বিসমিল্লাহ তো কোরআনে কারীমের আয়াত। কথা কোন ঠিক না? এই বিসমিল্লাহ তো কোরআনে কারীমের আয়াত, এই বিসমিল্লাহ তো এখানে থাকার জায়গা না। তার দিলের ভিতরে যখন দাগ লেগেছে, সাথে সাথে ওই মুহাম্মদুল্লাহ ওই বিসমিল্লাহকে উঠাইয়া মুছিয়া দিলের ভিতরে নিয়ে নিছে, চুমু খাইয়া দিলের ভিতরে নিয়ে ঘরের মধ্যে উপরের মধ্যে রাইখা দিছেন। মহান রব্বে কারীমের কাছে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া নিছেন। ওই মুহাম্মদুল্লাহ হাফিজি এই কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কপাল খুলে দিছেন, তার দিলের ভিতরে চলে আসছেন যে আমি কোরআনে হাফেজ হতে হবে যেইভাবে হোক না কেন। তখন ওই সময় বাহিরের কারি সাহেবদের সাথে কথা বলছেন কিভাবে যাওয়া যায়। তারা বলছেন পানিপথের একটা হেসখানা আছে, ওই হেসখানায় যদি পড়তে পারো তাহলে হাফেজ হতে পারবা। মুহাম্মদুল্লাহ হাফিজি দিলের ভিতরে অটল নিয়ত, আমি কোরআনে হাফেজ হবই। তখন আমাদের মতো এমন যুগ ছিল না, এমন দান খয়রাতের যুগ ছিল না, এমন কুটুপতি ছিল না, এমন টাকাওয়ালা ছিল না, সবাই ছিল গরিব।
টাকা নাই পয়সা নাই, কিভাবে যাবে গরিব মুহাম্মদুল্লাহ? কিভাবে হবে হাফেজে কোরআন? দিলের ভিতরে আলাদা হাফেজে কোরআন হবে। মায়ের সাথে পরামর্শ, মা আমি কোরআনে হাফেজ হব, পানি পথে যাব, এত দূর কিভাবে যাব, তুমি একটু পরামর্শ দাও। মা বলতেছে, ও বাছা, তোমার যেহেতু নিয়ত খালেস, নিয়ত করেই ফেলছো, আমার কাছে 1.5 টাকা আছে। কয় টাকা? ওই সময়ের ওই সময়ের 1.5 টাকা আছে আমার কাছে, ওই টাকাটা তোমাকে দিয়ে দিলাম, তুমি চলে যাও। মুহাম্মদুল্লাহ হাফিজি 1.5 টাকা নিয়ে রওনা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর রেজামন্দি রাখিয়া, আল্লাহর উপর ভরসা রাখিয়া। অর্ধেক যাওয়ার পর দেখেন বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পরীক্ষা করেন নিয়ত খালেস আছে কিনা। প্রতিমধ্যে কুকুরে কামড় দিয়েছে। কি দিয়েছে? কুকুরে কামড় দিয়েছে। তার পায়ে কুকুরে কামড় দিয়েছে। হায় হায়, যাচ্ছি পড়ালেখার জন্য, অর্ধেক চলে আসছি কুমিল্লা পর্যন্ত, কুকুরে কামড় দিয়েছে, কি করা? এই বিপদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নসিব খুলে দিয়েছেন। ওখানে যাওয়ার পর কুকুরের কামড় খাওয়ার পর তার শরীর অচেতন। কিছু মানুষ ধরে ওই স্টেশনে যাইয়া স্টেশনের মাস্টারকে দিলেন, এই ছোট বালক কোথায় জানি যাবে, কুকুরে কামড় দিয়েছে, কি করা? ও ভাই, কি করা যায়? স্টেশন মাস্টার বলছেন, এই কুকুরে কামড় দেওয়াওয়ালা লোকের চিকিৎসা একমাত্র পানি পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন মুআজিজা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার নসিব খুলে দিয়েছেন। পানি পথের যাওয়ার জন্য ওইরকম টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু বিপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। ঠিক এমনি ভাবে আমাদের এই অঞ্চলের সন্তান, ময়মনসিংহের সন্তান হাফেজ নাজমুস সাকিব ছিলেন গরিব। কঠিন পরিশ্রম করিয়া, মেহনত করিয়া পড়ালেখা করছে, খালেস দিল নিয়ে পড়ালেখা করছে। আল্লাহ তাকে পুরো দুনিয়ার মধ্যে চিনায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের খুশির সংবাদ, আজকে আমাদের দিল বড় হয়ে যায়, আজকে আমাদের শুনতে ভালো লাগে, এই এমন আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে উপস্থিত করেছেন। তাহলে নাজমুস সাকিব ভাইয়ের এই বিশ্বজয়ী হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মধ্যে কবুল করেছেন। এই বিশ্বজয়ী হাফেজের জন্য নারায়ে তাকবীর দেওয়া যাবে কি যাবে না? শুভেচ্ছা আর স্বাগতম দেওয়া যাবে কি যাবে না? সবাই বলেন, বিশ্বজয়ী হাফেজের আগমন, বিশ্বজয়ী হাফেজের আগমন কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আচ্ছা, যাই হোক, এটা আমাদের খুশির সংবাদ। ভাই চলে আসছেন, একটু রেস্ট নিবেন, এরপরে আপনাদের সামনে কি মহামূল্যবান কোরআনে কারীমের সেই সুর আপনাদের সামনে ছড়ায় দিবেন। আমরা কথায় চলে আসি। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, মুহাম্মদুল্লাহ পানি পথে যান, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কি? সমস্যাটা হয়েছে তাকে যে ওই যে স্টেশন মাস্টার সুযোগ করে দিয়েছে, তাকে আসা যাওয়ার টিকিট দিয়ে দিছে, যাবে, চিকিৎসা করবে, চলে আসবে, কিন্তু তার দিলের ভিতরে কি? সে কোরআনে হাফেজ হবে। গিয়েছেন, সংক্ষিপ্তভাবে বলে দেই, যাওয়ার পর চিকিৎসা নেওয়ার পর চিন্তা করছেন, এখন যদি আমার কাছে টিকিটটা থাকে আমাকে শয়তানে ওয়াসওয়াসা দিবে ফিরত বাড়িতে যাওয়ার জন্য। সাথে সাথে টিকিটটা ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফালাইছে। ডাস্টবিনের মধ্যে ফালাইয়া খোঁজা শুরু করছে কোথায় হাফেজ হওয়া যায়। পানিপথের একটা হেফজখানা, প্রসিদ্ধ তখন হেফজখানা ছিলেন, ওখানে ভর্তি হয়েছেন। ভর্তি হয়ে নিজের আমল, নিজের আখলাক, নিজের ইলম ছড়ানোর জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য শুরু করলেন। তখন ওই সময়ের বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, ফকিহুল উম্মাহ
মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মাহ, মুজাদ্দিদে মিল্লাত। দেখেন বড়দের কথা আল্লাহ পাক কবুল করে নেন। তখন থেকে তার নাম কি? হাফেজজি। তার নাম কি? হাফেজজি। পুরা দুনিয়া তাকে হাফেজজি হুজুর হিসেবে চিনে, যেমনি ভাবে পুরা দুনিয়াকে নাজমুস সাকিব চিনে। কথা বলেন ঠিক না? নাজমুস সাকিবকে পুরা দুনিয়া চিনে। দেখেন একটা কথা বলি, বিশ্বজয় কিন্তু সবাই করেছে, অনেকেই করেছে, করেছে না? প্রতি বছর বিশ্বজয় হাফেজ হয়, কিন্তু এর ভিতরে কয়েকজনের নাম আমাদের দিলের ভিতরে থেকে যায়। এর ভিতরে একজন হচ্ছে নাজমুস সাকিব। কেন? বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রিয় বান্দা বানাইছেন এই জন্য। বুঝেছেন? নাজমুস সাকিবের আগে আরো অনেক বিশ্বজয়ী হাফেজ ছিল না? ছিল, ফজলে রাব্বি আদল, হ্যাঁ, এভাবে আরো অনেক ছিল, অনেকেই ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল কবুল করছেন, আমাদের প্রতিটি যুবক বৃদ্ধের অন্তরের ভিতরে তার মায়াগুলো ঢুকাইছে। তো এইভাবে আমরা যদি এই কোরআনে কারীমের কঠোর পরিশ্রম করার কারণে যদি মুহাম্মদুল্লাহ হাফিজজিতে পরিণত হয়, ও মুসলমান, আমাদের সন্তানগুলাকে যদি আমরা ওই অভিভাবকের মতো মুহাম্মদুল্লাহ হাফিজজির মায়ের মতো মাদ্রাসায় পাঠাই দিতে পারি, হ্যাঁ, এভাবে আমরা যদি বড় বড় হাফেজদের পিতামাতা অভিভাবকের যেভাবে কষ্ট করেছেন, এভাবে কষ্ট মুজাহাদা করে আমাদের সন্তানগুলোকে যদি মাদ্রাসায় রেখে আসতে পারি, এবং তারাও যদি এমন খালেস নিয়তে, হ্যাঁ, পড়ালেখা করতে পারে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হাফেজজির মতো কবুল করে নেবেন। তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়া রাজি আছে কি নাই? তাহলে কথা হয়েছে যে আমাদের সম্পদ, মাল এবং সন্তানাদি, এই সন্তানাদিগুলোকে আমরা মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। এখন আমাদের জন্য সুযোগ বেড়ে গেছে, আল্লাহ পাক আমাদের কি সুযোগ করে দিয়েছেন, দূরে নয়, আমাদের প্রতিটি গ্রামে গ্রামে, ঠিক না? এখন যদি সুযোগ কাজে না লাগাইতে পারেন, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, কিয়ামতের ময়দানে এই সুযোগের জন্য আমি আল্লাহ তোমাকে ধরবো। ও বান্দা, ও আব্দুল খালেক, ও আব্দুল মালেক, ও বোরহান, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তোমাকে আমি সন্তান দিয়েছি, তোমাকে আমি সন্তানের পড়ালেখার জন্য দূরবর্তী প্রতিষ্ঠান নয়, তোমার এলাকায়, এই এলাকার মধ্যে আমি নুরানি হাফিজিয়া মাদ্রাসা গঠন করার জন্য অবস্থা করে দিয়েছি, কিন্তু তোমার ছেলে সন্তান, তোমার নাতিনুত্তরকে দেও নাই কেন বলো? তখন ওই জবাবের উত্তর আপনার কখনো আছে? প্রশ্নের উত্তর আছে? এই কথাটা যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেহেতু উত্তর নাই, আল্লাহ আপনাকে ধরে ফেলছেন। আল্লাহ যাকে ধরবে সে বিনা হিসেবে জাহান্নাম ছাড়া তার উপায় নাই। আফসোস, আজকে আমাদের অনেকের হালাল ভাবে কামাই রুজি করিয়া আমাদের এই কামাই রুজি হালাল টাকা হারামের পথে ব্যয় করে নেই। কেমনে কেমনে কষ্ট করিয়া, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কষ্ট করিয়া 500 টাকায় আমরা কামাই করি। এই 500 টাকার ভিতরে 300 টাকা দিয়ে আমরা আমাদের সংসারের জিনিসপাতি নেই, আর 200 টাকা আমরা আমাদের এই হারাম কাজ বিড়ির জন্য রেখে দেই। আমরা আমাদের বিড়ির জন্য রেখে দেই, আমরা আমাদের মদের জন্য রেখে দেই, গাঁজা খাওয়ার জন্য রেখে দেই, কিস্তির জন্য রেখে দেই, অন্যের কাছ থেকে সুদ খাওয়ার জন্য রেখে দেই, ঘুষ খাওয়ার জন্য রেখে দেই, এলাকার ভিতরে নাচ গান হবাও এই নাচ গানের জন্য রেখে দেই, এলাকার ভিতরে গানের আয়োজন হবে এই গানের আয়োজনের জন্য রেখে দেই। এই আয়োজনের জন্য রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হালাল রুজিকেও হারাম করিয়া দেন। ও আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা, এই হালাল রুজিটা আমি তোমাকে দিয়েছি নিয়ামত, এটাকে যদি তুমি ঠিক মতো পরিচালনা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুখ দান করে দিব। ও মুসলমান ভাই, মালকে দুইভাবে, কয়ভাবে? দুইভাবে আপনি পরিচালনা করতে পাবেন হালাল ভাবে। একটা হচ্ছে আপনার ছেলে সন্তান, আপনার নাতি পুতনির পিছনে খরচ করিয়া তাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিবেন, ভালো শিক্ষা দিবেন, নেক আমল শিক্ষা দিবেন, তাদেরকে কিতাব কিনে দিবেন, তাদেরকে জামা দিবেন, তাদেরকে আপনি এভাবে নেক কাজে সহযোগিতা করবেন, মাহফিল করবে, নেক কাজে সহযোগিতা করবেন। আপনার ছেলে এক জায়গায় মাহফিলের দায়িত্বে আছে, ওই মাহফিলের মধ্যে টাকা দিবেন, এই নেক আমলের সহযোগিতা করবেন। এই নেক আমলের সহযোগিতা, এটা একটা নিয়ামত, এটা একটা হালাল ব্যয়। আর একটা হালাল ব্যয়, ওটা হচ্ছে
আপনার দান সৎকার মাধ্যমে মাদ্রাসায় ভবন করতে পারে না, মাদ্রাসার ভবন পড়ে যায়, মসজিদের ভবন করতে পারতেছে না, মসজিদের কিছু জিনিস লাগতেছে, তখন যদি আপনি আপনার মালগুলাকে কিছুটা বাঁচাইয়া, কিছুটা গোছাইয়া, কিছুটা হালাল উপার্জন নিয়া যদি ওই মাদ্রাসার মধ্যে ওই এতিম ছাত্রদের জন্য দিয়ে রাখেন, তাহলে আপনার এই মালটা হালাল উপার্জনের ব্যয় হয়ে যাবে। আর যদি আপনি এভাবে এই দুইটা মালকে দুইভাবে এভাবে যদি আপনি হালাল ভাবে ব্যয় করতে পারেন, তাহলে আপনি কবরে যাওয়া দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে জান্নাত বানানো দেরি নয়।